দূর দূর ভালো লাগে না, সেই সকালবেলা থেকে উঠে এখানে বসেছি মাছ ধরতে, শালা একটা মাছ ওঠে না, কি করি বলতো, শালা মাথা পাতা গরম হয়ে যায়। এই সময় আবার কার ফোন এলো দেখি তো। হ্যালো হ্যালো পুরো, তুমি কি করছো? কোথায় আছো এখন? আর বলো না, এই সকালবেলায় এখানে এসে পুকুর পাড়ের ধারে নাড়াচ্ছি, আর কি করবো। কি বাবা, আবার পুকুর পাড়ে গিয়ে নাড়াচ্ছো? কি করছো তুমি এগুলো? ছি। আরে বাবা ওই নাড়ানো না, আমি মাছ ধরছি এখন এখানে পুকুর পাড়ে, ছিপ নাড়াচ্ছি। যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা তোমাদের। বলো কি বলবে বলো। কালকে দিনটার কথা মনে আছে? আমাকে কি গিফট দিচ্ছ বলো। ও বাবা, কালকে আবার কি আছে, কিসের জন্য আবার গিফট দেবো তোমাকে? বাবা আমার সাথে প্রেম করছো, আর আমার জন্মদিনের কথা তোমার মনে নেই? কালকে আমার জন্মদিন, সকাল সকাল যেন গিফটটা আমার বাড়িতে পৌঁছে যায়, বলে দিলাম কিন্তু। হ্যাঁ সোনা পাখি, তোমার জন্মদিন কালকে? ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় তোমার জন্য গিফট নিয়ে পৌঁছে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমরা কিন্তু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তুমি ঠিক সময় মতো চলে আসো, আমি কিন্তু সেজে গুজে রেডি হয়ে থাকবো। ঠিক আছে সোনা পাখি, তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। দূর দূর ছাই, ভাল লাগে না, জন্মদিনগুলো এত তাড়াতাড়ি চলে আসে, আর এই খরচা খালি বেরিয়েই যায়। দেখি আবার এতগুলো ঘোরা ফেরা, তারপর গিফট, এই টাকা পয়সা কোথা থেকে জোগাড় করবো, আমি চিন্তাই ফেলে দিল আমাকে। দেখি একটা উপায় তো বের করতে হবে, যাই, মাছ ফাছ আর হবে না, যাই আমি গিয়ে টাকা পয়সা আবার জোগাড় করি, দেখি বাবার কাছে যদি পাওয়া যায়। কি রে গেল, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, এই তখন সকাল থেকে বসে রয়েছে একা একা, ভালো লাগছে না। আয় বস বস বস। ভালো লাগে না, কালকে সারা বৃষ্টি বৃষ্টি হয়ে সারা পুজোটাই মাটি করে দিল। আর তোর খবর কি বল? আমার আর খবর কি, সকালবেলা এখান থেকে বসে বসে ভ্যাট খাচ্ছি। কালকেও তো ঠাকুর দেখতে পেলাম না, কিছু পারলাম না, সারাদিন বৃষ্টি হয়ে গেল। আর এই মরশুমে কি করা যায় বলতো? যা বলেছিস, এই সারা বর্ষাকাল চলে গেল, কোনো বৃষ্টি নেই। এই পুজোর সময় খেলা যত রাত জেগে বৃষ্টি। হ্যাঁ, বউটাকে নিয়ে একটু বেরোতে পারলাম না। এই ঠিক আছে, বাদ দে তো। আর বিকালবেলা কি মিটিং ফিটিং হচ্ছে, কি সব পিকনিক করবি বলছিলি, তা সেটা ভাব। আর ফুটো কোথায়? ফুটোর দেখা নেই, কালকে থেকে দেখা নেই, ব্যাপারটা কি বলতো? ফুটোর কথা বলিস তো, দেখ কোন বৌদির পেছনে গিয়ে বসে পড়ে রয়েছে। ভালো লাগে নাকি ওখানে সব সময় সারা কোথায় একটা আমাদের সাথে এসে গল্প টল্প করবে, তা না এই বৌদি ও বৌদি সব করে বেড়াচ্ছে। এই দাদা ওসব চিন্তা করিস না, আমি ফুটোকে একটা ফোন করছি, দেখছি ও কোথায় আছে। আর বিকেলে কি পার্টি হবে, দেখি মদের অ্যারেঞ্জ তো করতে হবে নাকি। বিকালবেলাটা হেরে যাবে, কর তাকে ফোন কর দেখি। কারণ মদের অ্যারেঞ্জ করতে গেলে টাকা পয়সা দরকার, সব টাকা পয়সা না জানলে হবে না ঠিক মতো। কর ওকে ফোন কর তাড়াতাড়ি। হ্যালো ফুটো, এই বলছি বিকালবেলা পিকনিক করবি তো? হ্যাঁ, মদের ব্যাপার ট্যাপারগুলো আছে, ওগুলো সব অ্যারেঞ্জ করতে হবে। বিকালবেলায় সন্ধ্যের দিকে আয়, সব একসাথে বসবো এখানে। আমি কেলেও আছে এখানে, আর পচা ঝিঙে দেখছি যদি ওদেরকে পাওয়া যায়, আমি ওকে ফোন করে বলে দিচ্ছি যেন 500 টাকা করে সবাই নিয়ে আসে। ঠিক আছে? আর তুই চেষ্টা কর যত তাড়াতাড়ি যেন হয়ে যায়, আসছিস। চল ফোন রাখলাম, বেশি কথা বললাম না, টাকা পয়সা নিয়ে অ্যারেঞ্জ করে তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে? কি রে রান্না কাঁদিস কেন? হ্যাঁ, টাকা বাড়িতে আসলি, ব্যাপারটা কি তোর? আর বলো না বাবা, সে কষ্টের কথা। ঝিঙের মা হঠাৎ করে সকালবেলা রান্না করছিল, রান্না করতে করতে জোরে একটা হাঁচি পেয়েছে। সে হাঁচি পেয়ে এখন হসপিটালে ভর্তি, হঠাৎ করেও না হার্ট অ্যাটাক হয়ে গেছে। সে হসপিটালে ভর্তি, আমি টাকা পয়সা দিতে পারলাম না, তাই মনটা খুব খারাপ, ওই জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেল বাবা। এই বলিস কি রে, আমিও তো রান্না বান্না করি, দেখতে হবে ওই হাঁচি ফাঁচি এলে একটু সাবধানে রান্না করতে হবে। তা যাক, কানাকাটি করতে হবে না, বল এবার খুলে বল দেখি কত পয়সা কি খরচ লাগবে, দেখছি আমি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ বাবা, তাহলে তুমি আমাকে টাকা দেবে বলছো, যাক একটু মুখ রক্ষা হলো। তাহলে যাই ঝিঙের কাছে গিয়ে তাহলে একটু সাহায্য করতে পারবো, ওর মাও একটু তাহলে শান্তি পাবে, যা টাকা পয়সা খরচা হচ্ছে ওদের। এনে আমার কাছে 2000 টাকা ছিল, এটা নিয়ে রাখ, দিয়ে ওকে দে, যতটুকু সাহায্য হয় হোক, বুঝলি? তারপর খবর আমাকে জানাবি কিরকম আছে না আছে। ঠিক আছে? দরকার হলে আমি যাবো একবার গিয়ে দেখে আসবো। এই নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না বাবা, দাও 2000 টাকাটা দাও, আমি যাচ্ছি গিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে। ঠিক আছে? একদম সুস্থ করে ওর মাকে বাড়িতে ফিরিয়ে দেবো, আর তোমাকে অত চিন্তা করতে হবে না। ঠিক আছে? ঝিঙের মা মানে তো আমারও মা, তারপর মার পাশে একটু থাকলে আমি একটু শান্তি পাবো, বুঝলে? ঠিক আছে বাবা, আমি আসছি, পরে দেখা হবে। যা বাবা যা, ওকে একটু ভালো করে সুস্থ করে নিয়ে আয়। বাবা ঝিঙের মা বলে কথা, একসময় আমার বান্ধবী ছিল, কি টুসটুসে দেখতে ছিল, ওর সাথে প্রেম করতাম তো আমি। বাবা যেন একজন পড়ি, ওরে বাবারে বাবা, ওর শরীর খারাপ হলে আমার ভালো লাগে। যা যা যা, আর টাকা পয়সা লাগলে আমি আবার দেবোক্ষণ। বাবা আমার ছেলেটা মনে হয় একটু মতিগতি হয়েছে, একটু ভালো কাজ করছে। যাক, শুনেও বেশ ভালো লাগলো, দেখেও বেশ ভালো লাগলো। যা বাবা যা, ঠিক করে আনোকে। কালকে পার্টিটা কিন্তু সলিড হয়েছে, যা বলিস। হ্যাঁ ভাই, মন দিয়ে মাল খেয়েছি, হেঁটে হয়েছে, জম্পেস হয়েছে কালকে পার্টিটা। এই দোদুল মাল ঝিলে খালি দুলেই যাচ্ছিস তখন থেকে। হ্যাঁ, আরে ফুটোর কোথায় রে? ফুটোকে তো দেখছি না আজকে। এই পাচা, আমাকে দোদুল মাল বলবি না তো, জানিস তো আমি একটু দুলতে ভালোবাসি।
আর ফুটোদা কোথায়? ফুটোদাকে তো দেখছি না, এখন এত সন্ধ্যা হয়ে গেল, 7টা বেজে গেল, ফুটোদার কোনো খবর নেই। কি রে রান্নাগুলো সব কি করছিস এখানে? ফুটো এসছিস? আয় আয় এদিকে আয়। আর তোর ব্যাপার কি বলতো? তোকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলিস? হ্যাঁ ফুটো কি আর বেকার বসে থাকে রে? কালকে সোনা পাখিকে নিয়ে বেরিয়েছিলাম। সোনা পাখিকে 1000 টাকা গিফট দিয়েছি, বাইরে খাওয়া দাওয়া করেছি। সে কি খুশি, সারাদিন ছিল বুঝলি আমার সাথে। তোরা পারবি? এই বলিস কি রে? হ্যাঁ এত টাকা কোথা থেকে পেলি তুই? 1000 টাকা দিয়ে খরচা করে ফেললি সোনা পাখির পিছনে? হ্যাঁ যে 5 মিনিট থাকে না সে তোকে সারাদিন সময় দিল, এই 1000 টাকা তুই পেলি কোথা থেকে রে? কালকে তো বাবার পেছনে মেরে দিয়েছি রে। এই জিঙের মার কথা বলেছিলাম, জিঙের মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। তা বাবা আমাকে না 2000 টাকা দিয়েছিল বুঝলি, কালকে মদের খরচা প্লাস সোনা পাখির সাথে ঘোরা, দুটো আমার সাথে হয়ে গেল একসাথে বুঝলি। ফুটোদা তুমি বড্ড ধ্যান না দাদা, বুঝলে? আর আমার মার হসপিটালে ভর্তি বলে তুমি টাকাগুলো নিলে এইভাবে? হ্যাঁ তুমি কি বিশাল নিজেকে চালাক মনে করো? ফুটো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। নিজের বাবার পেছনটা মেরে দিলি আর নিজেকে বড় চালাক মনে করছিস। পারবি তুই ঝিঙের পিসির কাছ থেকে টাকা আনতে? তাহলে বুঝে নেবো কত দানে কত চালাক তুই। পারবি? তুই জানিস না আমার বাবা কত বড় ঢ্যামদা, আর তো কি পিসি পিসি বলছিস জিঙের? হ্যাঁ চল আমাকে কোথায় নিয়ে যাবি, যে কোনো জায়গা থেকে আমি টাকা বের করে আনতে পারবো। হ্যাঁ আমার নাম ফুটো বুঝলি, চল চ্যানেল যেয়ে তোর সাথে। ঠিক আছে, তবে ওই কথায় থাকলো, দেখি ওর পিসির কাছ থেকে কি করে তুই টাকা আনতে পারিস। হ্যাঁ তুই কত বড় চালাক, আর যদি করতে পারিস তাহলে আমাদের 3 জনের তরফ থেকে কালকে পার্টি, ঠিক আছে? পুরো মদের খরচা, চাটের খরচা সব আমরা দিয়ে দেবো, ওকে? ঠিক বলছিস তো। হ্যাঁ আর না দিলে না এই ফুটো কিন্তু তোদের ছাড়বে না, আর আমি যদি না পারি তাহলে আমি খাবো তোদের। হ্যাঁ মনে রাখিস কথাটা। ঠিক আছে ফুটোদা, চলো আমার পিসির বাড়িটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিরকম ক্ষমতা আছে তোমার, দেখে নেবো, ঠিক আছে? এই যে ফুটোদা, ওই যে সামনের যে বাড়িটা দেখছো, ওই বাড়িটাই আমার পিসি থাকে, ঠিক আছে? দেখি আমার এই ঝান্না পিসিকে তুমি কি করে সাহায্য করে টাকা আনতে পারো। যদি আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি বিশ্বের সর্বসেরা চালাক, ঠিক আছে ফুটোদা? তোদের অত চিন্তা করতে হবে না। দেখ ফুটো কীর্তি, যাবো আধা ঘন্টার মধ্যে ফিরে আসবো পকেটে পয়সা নিয়ে, ঠিক আছে? সেটাও তোদেরকে দেখিয়ে দেবো, ওকে? আর আমার জন্য রেডি করে রাখবি কি তোরা টাকা পয়সা, ঠিক আছে? বিকালে পার্টি হবে, ঠিক আছে? যা এখান থেকে আমি দেখে নিচ্ছি। না বুদ্ধি করে কাজটা সারতে হবে। দেখি বাড়িতে কি আছে, জোরে হাত পারি। বাড়িতে কেউ আছে? পিসি, ও পিসি। এই আবেলে আবার কে আসলি রে? ঝিঙা নাকি? কে বাবা তুমি? কোথা থেকে এসছো? পিসি আমি তো ঝিঙের বন্ধু গো, আমার নাম ফুটো, আমি ভেকু গ্রাম থেকে আসছি গো। ও ঝিঙের বন্ধু, তাই এসো বাবা, এসো ভেতরে এসো। যাই পিসি যাই। তা বাবা ফুটো, ঝিঙে কেমন আছে বাবা? ভালো আছে তো পিসি, খুব ভালো আছে। এই আমি এসেছিলাম এই গ্রামে একটু ঘুরতে এসেছিলাম বুঝলে, তা খুব দেরি হয়ে গেল। তারপর মনে করলাম যে এরকম ঝিঙের পিসির বাড়িতে এখানে আছে, তাই যাই একটু ঝিঙের পিসির সাথে একটু দেখা করে আসি, তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম কি। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তো বসো বসো, একটু জল টল খাও। ও পিসি বলছিলাম জলে হবে না গো, খুব খিদে পেয়েছে গো, তা দাও না দুটো যদি ভাত থাকে একটু খেতাম। বলছি বাবা, আমি তো বিধবা মানুষ, তা আমি তো নিরামিষ খাই, তুমি কি খেতে পারবে? তাহলে দুখানি এনে দিতাম। ও কোনো অসুবিধা নেই পিসি, তুমি আমি সব খাই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তুমি যা যাও তাই পেট ভরে খেয়ে নেবো। নিয়ে আসো তাতে নিয়ে আসবে তুমি। বাবা ফুটো একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা। খাওয়া থেকে শুরু, তারপর দেখো না আমার জন্মদিনটা কি করি আমি পিসিকে। এই না বাবা, আমি তো বেশি কিছু করতে পারিনি, একটু চাল কুমড়ো ঘন্ট করেছি বড়ি দিয়ে, আর এই নাও ভাত, আর একটু ডাল করেছি, একটু খেয়েও বাবা, কিছু মনে করো না। হ্যাঁ ও কোনো অসুবিধা নেই পিসি, আমি সব খেয়ে নেবো। আমি তো বড়ি দিয়ে চালকুটো খুব ভালোবাসি। বলছি পিসি একটু জল হলে ভালো, তো একটু জল তেষ্টা পেয়েছে তো। বসো বাবা বসো, আমি জল নিয়ে আসছি। এই সুযোগে আমাকে কাজটা শেষ করতে হবে, পকেট থেকে চিংড়ি মাছগুলো বের করি, দিয়ে এই ঘন্টার মধ্যে আমি দিয়ে দিই, তারপরে তো খেলে জমবে। এই না বাবা জমলাম। এ কি পিসি, আপনি যে বললেন আপনি বিধবা মানুষ, মাছ সাছ কিছু খান না, এদিকে এই যে আপনার যে চাল কুমড়ো যে ঘন্ট দিয়েছেন, এর মধ্যে আমি চিংড়ি মাছের কয়েকটা পিস পেলাম, ব্যাপারটা কি? তাহলে তো আমাকে জানাতে হবে সবাইকে। কি বললি রে ঠান্ডা? হ্যাঁ চিংড়ি মাছ পাওয়া গেছে? আমি 1 সপ্তাহ হলো বাজার যাইনি, আপনি চিংড়ি মাছ পেয়েছিস? তারা তো ধ্যান আমি দেখাচ্ছি। এ খাইছি এটা ঠান্ডা পিসি, ঠিক বুঝে ফেলেছে ব্যাপারটা। এবার সামাল দিতে হবে, কি করে সামাল দিই? তারা ঠান্ডা, তারা আমি মুড়ে ছাটাটা নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি মজা। তবে তো শয়তান, আমাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছ? একটা গোপাল ভাঁড়ের গল্প ঠ্যাম আমি পড়ার জায়গা পাও না, শয়তান একখানা। আজকে তোর একদিন আমার একদিন, ঝিঙের বন্ধু আর ঝিঙের বন্ধুর গোষ্ঠী পিন্ডি চট্টগ্রাম থেকে দিয়ে তারা এই নে বাবারি